कहाँ जा रहा कहाँ जा रहा हो भाई? অনেকদিন অ্যাকশন থেকেই দূরে রয়েছেন বলিউডের জনপ্রিয় নায়ক আমির খান। একসময় তার অভিনীত গাজনি সুপারহিট হয়েছিল, তারপর সেরকম অ্যাকশনধর্মী কোনো ছবিতেই তাকে দেখা যায়নি। যদিও ধুম 3-তে খানিকটা মারপিট আর স্ট্যান্ডস ছিল। অন্যদিকে তার দুই প্রতিদ্বন্দ্বী সালমান খান ও শাহরুখ রীতিমতো অ্যাকশন ছবি করেই চলেছেন। গত মার্চে মুক্তি পেয়েছিল সালমানের সেকান্দার। পরিচালক অপূর্ব লাখিয়ার সঙ্গে তার পরবর্তী ছবি 2020 সালের গালওয়ান উপত্যকায় ঘটা ভারতীয় এবং চীনা সেনাদের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে বানানো হয়েছিল। এদিকে শাহরুখ খান আবারও জুড়ি বাঁধছেন পাঠান পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে। আসন্ন 2026 সালে মুক্তি পাওয়ার কথা তাদের ব্যয়বহুল প্রজেক্ট কিং এর। আর এদিকে তাদের সঙ্গে তাল মিলিয়ে এবার আমির খানও নামছেন অ্যাকশনে। মুম্বাইতে তার আসন্ন ছবি সিতারা জামিন পার নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এ নায়ক। আমিরের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবর, তামিলনাড়ুর পরিচালক লোকেশ কঙ্গরাজের সঙ্গে একটি অ্যাকশন সিনেমা করতে যাচ্ছেন আমির খান। এ নিয়ে আমির বলেছিলেন, লোকেশ আর আমি একসঙ্গে কাজ করছি, এটি একটি সুপারহিরো ছবি হবে, বড় মাপের অ্যাকশন ছবি হবে। 2026-এর দ্বিতীয়ার্ধে আমরা শুটিং করব, তবে এর চেয়ে বেশি কিছুই বলতে পারছি না। উল্লেখ্য, লোকেশ এর আগে কমল হাসানের সঙ্গে সুপারহিট অ্যাকশন ছবি বিক্রম বানিয়েছিলেন, যা হয়েছিল সুপারহিট। পাশাপাশি তামিল স্টার বিজয়ের সঙ্গে বানিয়েছিলেন মাস্টার। তার আসন্ন ছবিগুলিতে রয়েছেন রজনীকান্ত, এমনকি আমিরের ক্যামিও রোল রয়েছে সেই ছবিতে।